সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইনজামুল হক টিপু। আজকে চলে এসেছি যুবাগ্রর পক্ষ থেকে আপনাদের সামনে আমার ধারাবাহিক যে সফলতার গল্প প্রতিবেদন তুলে ধরি, তারই ধারাবাহিকতায় রাজশাহী জেলার পবা থানার একজন এইচএসসি ফার্স্ট ইয়ারের একজন স্টুডেন্ট যে কবুতর খামার করে তুলেছে, তার কবুতর খামারে আজকে এসেছি। তার কবুতর খামারটা আপনাদের দেখালাম এবং আমরা আজকে তার কাছ থেকে তার যে সফলতার গল্প, সেই সফলতার গল্প জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম দর্শকের উদ্দেশ্যে আপনার নামটা বলবেন। মোহাম্মদ ওবায়দুল ইসলাম। আপনি এখন কোথায় স্টাডি করতেছেন? হাজি রামচন্দ্রপুর ডিগ্রি কলেজ। আচ্ছা, আপনি কবুতর খামার কতদিন আগে থেকে শুরু করেছেন? অনেক দিন আগে থেকে, 10-15 বছর আগে থেকে। আসলে কবিতর হলো সুখের পায়রা, যেখানে বেশি সুখ পাবে সেখানে। মানে একদম ছোট বয়স থেকে? আর শখের দাম তো লাখ টাকা আছে, বুঝতেই তো পারছেন। কারো টাকা থেকেও সবকিছু হয়, আবার কারো না থেকেও হয় শখ করলে। তো শুধু কি শখের বয়সে কবুতর হয় না, এটা কি মানে বিক্রি ব্যবসার ক্ষেত্রে মানে যে ধরেন যেভাবে যে খামার করবে সে তো আর শখের জন্য করবে না, তার কিছু মানে ব্যবসার জন্য। আপনি কি ব্যবসার জন্য করতেছেন? না, বাসার জন্য, মানে শখ। আপনি তো বুঝতে পারছেন। শখের পাশাপাশি কি এটা বিক্রি হয়? হ্যাঁ, অবশ্যই বিক্রি হয়। আমার তো 60-70টা কবিতর আছে। আমার তো অত বেশি রাখলে মানে আমারও খরচ বেশি, সেজন্য বাচ্চা হলে আমি সেগুলো বাচ্চা থেকেই বেঁচে দিই। আচ্ছা, বাচ্চা কেমন বিক্রি করেন? বাচ্চা কেমন টাকা বিক্রি করেন? মানে বাচ্চা ধরেন একবারে যদি 15 জোড়া বাচ্চা হয়, ধরেন 500 টাকা জোড়া বিক্রি হয়। সেখান থেকে অনেক টাকা আসে। ধরেন কিছু খাদ্য কিনে রেখে দিই, আবার টাকাও রেখে দিই। আচ্ছা, আপনার মাসে কেমন বাচ্চা প্রোডাকশন হয় প্রতি মাসে তাও 20-25 জোড়া। প্রতি মাসে 20-25 জোড়া? হ্যাঁ। আর এখন যে আপনার বর্তমান যে কবুতরগুলো আছে, কি কি জাতের কবুতর আছে আপনার কাছে? পুখা, গোলা, গোবিন্দ, ময়ূরী, বিভিন্ন জাতের। এগুলো কি সব মানে বাজার থেকে কিনে নিয়ে আসেন, আপনার এখান থেকে উৎপাদন করছেন? অল্প অল্প করে বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছে, তারপর এখান থেকে হয়ে গেছে। আচ্ছা, আপনি তো বেশ ছোটবেলা থেকে কবুতর পালন করছেন, তো সেখান থেকে এই পর্যন্ত আপনার কাছে সবচেয়ে ভালো কোন জাতটা মনে হচ্ছে? সবচেয়ে ভালো জাত বলতে গেলে মানে এক একজনের এক এক রকম ভালো বলছেন। আমার ভালো হলো কুখা, মানে সে সব সময় বাড়ি ঢুকলে ডাকে। বাজারে সবচেয়ে ভালো দাম পাওয়া যায় কোন? আপনার কুখা কবিতরে সবচেয়ে জানা মতে দাম বেশি। আচ্ছা, তো 3000, 4000, 5000 টাকা জোড়া। তো আপনার যে এই কবুতরগুলোকে কি কি খেতে দেন? গম ভাত দিলে ভাতও খায়, ধান খায়, মুসুর খায়, হেটকা খায়। তো আপনার যে কবুতরগুলো আছে, সেই কবুতরগুলোকে খাবার টাবার দিয়ে কি আপনার এখান থেকে কিছু প্রফিট বের হয়? হ্যাঁ, অবশ্যই হয়। বাচ্চা বেচলে বের হয়। আপনার মাসে কেমন প্রফিট থাকে এখানে? তাও ধরেন 3-4 হাজার টাকা আমার খাদ্য কিনে মানে আমার থাকে। আচ্ছা, এটা দিয়ে তো আপনার পড়ালেখা খরচটা? হ্যাঁ, অবশ্যই হয়। তো আপনার সাথে যে কথা বললাম, আপনার যে কবুতরগুলো দেখলাম, সেই কবুতরগুলো এই পর্যন্ত খামার করতে আপনি কি কি রোগ ফেস করছেন? রোগ মানে বেশি অংশে দেখা যায় যে বসন্ত রোগ হয়। বাচ্চা যখন খাঁচা থেকে খুপেন বের হয়, তখন বসন্ত রোগ হয়। আর আপনার কবুতরগুলো কি সবসময় আবদ্ধ অবস্থায় পালন করেন না ছেড়ে দিয়ে পালন করেন? ছেড়ে দেওয়াই থাকে, সবসময় ছেড়ে দিয়ে থাকে, শুধু খাবার দাবার? হ্যাঁ, এক জায়গায় রাখলে কবিতরটায় অসুখ বেশি হয়, আর ছেড়ে দিয়ে রাখলে ঘুরে বেড়ায়, বিলে খেতে যায়। তো আপনি কি এখন এই কবুতরগুলোকে আরো বড় আকারে খামার করবেন না মানে বন্ধ করে দেবেন, কিংবা এরকম আছে যেরকম আছে সেরকমই রাখবেন? হ্যাঁ, যেরকম আছে সেরকমই চলবে, থেকেই যাবে। আচ্ছা, বড় করার কোনো চিন্তা ভাবনা আছে? বড় ভবিষ্যতে দেখা যাবে সেটা। তো আচ্ছা, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আপনার কবুতর খামার দেখলাম, আশা করা যায় আপনার বয়সে আরো অনেকজন আপনাকে দেখতেছে, তো তাদের হয়তো ভালো লাগছে। তো আপনার জন্য দোয়া থাকবে, সকলের জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো দেখা হবে কোনো এক সময় কোনো এক সফল উদ্যোক্তার পাশে আবার এইভাবে। তো সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।